যারা নফল সিয়াম করতে চায় তারা যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবে। যারা নফল সিয়াম করতে চায় তারা শাওয়াল মাসে 6টা নফল সিয়াম থাকবে। যারা নফল সিয়াম রাখতে চায় তারা প্রতি মাসে চন্দ্র হিসাবে 13, 14, 15 3 দিন সিয়াম থাকবে। যারা রিপোর্ট হিসাবে সিয়াম থাকতে চায় তারা বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকবে। যারা বেশি নেকির আশায় সিয়াম থাকতে চায় তারা আরাফার 1 দিন সিয়াম থাকবে, মুহররমের 2 দিন সিয়াম থাকবে। অতিরিক্ত সিয়াম করতে চাইলে দাউদ আলাইহিস সালামের সিয়াম 1 দিন সিয়াম, 1 দিন এমনি থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অল্প সময়ে নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। পক্ষান্তরে রোজা মানে উপবাস থাকা, না খেয়ে থাকা। রোজা শব্দ বললে সিয়াম শব্দের অর্থ বের হয়ে আসে না। নামগুলি আল্লাহর দেওয়া: সালাত, সিয়াম, হজ, যাকাত। এগুলো আল্লাহর দেওয়া নাম, এগুলো আল্লাহর নবীর দেওয়া নাম। কিভাবে এগুলো ইরানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পরিবর্তন হয়ে গেছে। মানুষ সিয়ামকে বলে রোজা, যার অর্থ উপবাস থাকা, আর সালাতকে বলে নামাজ, যার অর্থ উপাসনা করা। আর সালাত মানে হলো বিশেষ প্রার্থনা। সিয়ামের সাথে রোজার আর্থিকভাবে কোনো মিল নেই। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত যার 2, 4, 5 নেকি উল্লেখ নেই, যার স্বাভাবিকভাবে কোনো নেকি নেই, যার বিনিময় হলো জান্নাত। পৃথিবীর যে কোনো ইবাদত, সে যত দামি ইবাদত হোক না কেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে লিখে দিতে বলেন, সেটা যেটাই হোক। পৃথিবীতে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলেছেন, আমি মোমেন পুরুষ নারীর জান ও মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। ওরা টাকা দিয়ে জান্নাত কিনে নিবে আর জীবন দিয়ে জান্নাত কিনে নিবে। আমি এই দুইটার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত যত দামি ইবাদত হোক না কেন, সালাত অবাক ইবাদত, যে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহর নবী বলছেন যে সালাসো সালাসত আসলাসিন, সালাত হলো 3 ভাগে বিভক্ত। আর তহুর ও সলোসন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। और रुकू ও সলোসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ।
ও সজুদ 16 সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমান আদাহা বিহাক্কিহা কবিলাত সালাতুহু কবিলা সায়রা আমালিহি, যে এইগুলি ঠিক ঠিক আদায় করবে তার সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সলাৎ তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তার যদি সলাৎ না থাকে, সলাৎ যদি বাতিল হয়, তো রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল হবে। সলাৎ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আরও অবাক যে সব ইবাদতেই ছাড় আছে, ছাড়, সমস্যা মানে, সমস্যা বুঝে, সব ইবাদতেই কিছু না কিছু ছাড় আছে, ফরজ তার উপরেও। কেমন ছাড়? হজ ফরজ হয়েছে তো এবছর করেন, করতে পারলেন না সামনে বছর করেন, এই যে ছাড়, অথচ ফরজ বিধান। সিয়াম যেটা বলবো নফল, রমজান মাসের ফরজ সিয়াম করেন, আমি অসুস্থ তো পরে করেন, এ দেখেন ছাড় আছে। জাকাত দেন, এখন 2 মাস আগে দিয়ে দেন, 20 দিন 1 মাস পরে দেন, দেন, কোনো সমস্যা নেই, এই যে এখন ছাড় আছে। কিন্তু সলাৎ এমন একটা ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নাই, একেবারেই ব্যতিক্রম, অবাক ইবাদত। অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই, তায়াম্মুম করে করেন, বলে মাটি নেই তো এমনিতেই করেন। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে করেন, বলে বসে থাকতে পারি না তো শুয়ে থেকে করেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না তো এমনিতেই পড়েন। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় তো পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন, বলে ওটাও নাই, কারণবশত উলঙ্গ অবস্থা আছে তো উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে। একেবারেই ব্যতিক্রম, বিরল, ভিন্ন ধরনের ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নাই। আপনি গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, সময় পার হয়ে যাচ্ছে, এইভাবেই সলাত আদায় করতে হবে। আরো অবাক যে এবাদত ছেড়ে দিলে, অলসতা করে ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে, এরকম এবাদত দুনিয়াতে নেই সলাত ছাড়া। কেউ যদি অলসতা করেও সলাত ছেড়ে দেয়, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন তাকে হত্যা করতে হবে। আর আরবি বিদ্বানেরা এখন বলছেন, কেউ যদি অলসতা করে সলাত ছেড়ে দেয়, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে, বিবাহ কেটে গেছে। অবাক ইবাদত। আরো তারা বলছেন যে অলসতা করে কেউ যদি নামাজ না পড়ে মারা যায়, তাহলে ওর জানাজা হবে না, আর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে রেখে দিতে হবে শ্মশান ঘাটে, হিন্দুদের লাশ যেখানে ফেলে দেওয়া হয়। এখন আরবি বিদ্বানেরা এইভাবে বলছেন, তার নাম সলাত, তার নাম নামাজ। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সলাত। মূল কথা বলি, হ্যাঁ এ কথাই ঠিক যে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তারপরেও সলাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যে আল্লাহ বলবেন না ফেরেশতাকে যে তোমরা সিয়ামের নেকি লিখো, আল্লাহ বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেই সিয়ামের, নফল সিয়ামের আলোচনা আজকে। পুরুষ নারী আপনারা যেখানে যারা আছেন, অল্প সংখ্যকই মানুষ, তার উপরে দয়া করে ভদ্রতা বজায় রেখে কোনো প্রয়োজন আমাকে না দেখিয়ে কিছুক্ষণ সময় কথা শোনেন,
আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। অনেকদিন পরে এসেছি, এ কথাই ঠিক। ভালোবাসাতে কোনো ঘাটতি নাই, এ কথাও ঠিক। ব্যস্ততার কারণে আপনার সাথ দিতে পারি না, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সিয়াম, যার ফলাফল আল্লাহ নিজে হাতে দেন। আমরা জানি যে আল্লাহর নবী বলেছেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাতে তিনি বলেন যে গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে, এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো কাজ তত প্রিয় নয়, অতএব তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরপরেও নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। ইবাদতের জগতে সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও, এই কথাটা। আল্লাহ আমাকে ঢাকাতে একটা জমির ব্যবস্থা করে দাও, এই কথাটা। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষিত করে দাও, এই কথাটা। আল্লাহ তুমি আমাকে একটু নিরাপদে রাখো, আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই কথাটা। যাবতীয় প্রয়োজনীয় কথা যখন আপনি আল্লাহকে বলবেন, এই কাজটা আল্লাহর কাছে যত পছন্দ, কোন ইবাদত আল্লাহর কাছে তত পছন্দ নয়। এর পরেও এই পছন্দনীয় ইবাদতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন ও আমার কাছে চেয়েছে, এটা তুমি লিখে দাও। চাওয়া কাজটা কিন্তু আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা মুখামুখি, বিপরীত। কালকে একটা মানুষকে গিয়ে বলছেন, ধনী মানুষ, ভাইজান আমি খুব বিপদে পড়েছি, আমার ছেলের হাত ভেঙে গেছে, তো 10,000 টাকা কর্জ দেন। ভাইজান আপনি তো সবাইকে দিয়ে থাকেন, তো বলবেন সেই তো আমার তো এখন হাতে টাকা পয়সা নেই, কি করি? আচ্ছা বিকালে আসো দেখি। তো বলে ঠিক আছে 5,000 নিয়ে যাও, দিয়ে কাজটা করো। পরের দিনই গেছেন আবার, যে আমার ভাইগনার হাত ভেঙে গেছে, ভাইজান টাকা দিতে হয়, যে তোর জন্য টাকশাল বানালছি নাকি রে? মানে দ্বিতীয় তৃতীয় দিনই মানুষ কি হয়ে যাবে? বিরক্ত হয়ে যাবে। আর ওখানে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। বলে কে? মানুষের তো স্বভাব নষ্ট হয়ে গেছে, মানুষের স্বভাবই খারাপ হয়ে গেছে, মানুষের খাসলত, মানুষের চালচলন খারাপ হয়ে গেছে। মানুষ টিভি নিয়ে বসে থাকে ঘন্টার ঘন্টা, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে। টিভিতে বড় মোবাইল দেখে, বড় মোবাইলে মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানকে সহৎ করে। তাহাজ্জুদও পড়ে, ধর্ম পাগল হয়ে গেছে, এতে জান্নাত পাবেও। সারা রাত বসে আছে, রাত 2টা 3টায় ঘুমাচ্ছে, তো এ কি আর আল্লাহকে ডাকতে পারবে? আল্লাহর নবীর কথাটা মেনে চলতে হবে। একরাহুল কালাম আবাদ আলী সাহে ও একরাহুল নামা কাবাল আলী সাহে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। পৃথিবীর মানুষ শুনে রেখো, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। আপনি বাড়ির মালিক, আপনি বাপ, আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের মতো মাশাআল্লাহ জালি আছে বাড়িতে, কি রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে বাধ্য। পড়াশোনা ব্যতীত রাত 10টার পরে কোনো ছেলে মেয়ে এই বাড়িতে জেগে থাকতে পাবে না, ঘুমাতেই হবে বাধ্য। বাস 10টায় ঘুমিয়ে গেছে, 3টায় উঠেছে, এই যে কয় ঘন্টা ঘুমালো?
5 ঘন্টা। এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন উনি প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন, আপনার জন্যই নেমে এসেছেন। তা আপনি তো রাত 2টা 3টায় ঘুমালেন ল্যাংটা মেয়ে দেখে দেখে চক্ষু ঠান্ডা করে, আপনি আল্লাহকে কি বলবেন? আপনার চরিত্র শয়তান, আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ। কি বলবেন? ঘন্টার ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন, সব সময় দোকানে ল্যাংটা মেয়ে নাচছে টিভিতে, আর সবাই বসে আছে দেখছে, গল্প করছে, দিন কাটাচ্ছে। আড্ডা পিঠা হারাম। 4টা কাজ জীবনে করতে হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা হারাম। দোকানে বসে আড্ডা পিঠা হারাম, চিরদিনের জন্য হারাম। দোকানে যেতে হবে, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? হ্যাঁ 200 মরিচ দাও। বাস নেওয়া হয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম। আর ওখানে থাকতে পাবেন না। বসে আছেন, থাকেন কোন শরমে, কোন লজ্জায় থাকেন? পশু প্রাণী আপনি? গরু ছাগল আপনি? কুকুর শ্রীগাল আপনি? না আপনি মানুষ? আল্লাহ তাআলা বলছেন বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষকে, বলছে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? কেমনে বসে থাকেন? মেয়েটা নাচছে টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম। শুকুরের গোস্ত যেমন অন্য অন্য জিনিস হারাম, যেমন এটা তেমন হারাম, সব সমান সমান হারাম। ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে, কোটি টাকা ইনকাম হলে ওটা বৈধ হবে না। ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, এই পথ বাতিল। এই যে বললাম, এমন কোনো মায়ের বেটা নাই কথা এভাবে উল্টে ধরতে পারে, যা বলছি সেটাই থাকবে কিয়ামত পর্যন্ত। আমার কাজই এটা, আমি এই কাজই করি। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? আপনার স্বভাব একটু ভালো হয় না কেন? এশার সালাত আদায় করেছেন, বাড়ি চলে যাবেন, আহাল পরিবারের দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন, বাস। জন্ম দিলেই বাপ হওয়া যায়? ক্ষমতা নীতির নাম বাপ। দুঃখিত, একটা কথা বলে আগাই। আমাদের আলোচনা সেম, আমরা লম্বা আলোচনা করতে চাইনি, আসতে একটু দেরি হয়ে গেছে। তো 2টি হাদিস মধ্যখানে বলে রাখি, একটা মায়ের জন্য, একটা বাপের জন্য। তো বাপের জন্য এটা আগে বলি। আল্লাহ নবী বলছেন যে মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন, বেটি 3টা মেয়ের লালন পালন করে, তো লালন পালন কি জিনিস? 1 আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তাহলে কুনাল্লাহু হেজাবান মিন নারি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে মেয়ে 3টি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম, এইদিকে মেয়ের পিতে, মধ্যে মেয়েরা। আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এমনভাবে শক্ত হয়ে বেঁকে বসবে বিচারের মাঠে। তো আবার বলি, মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তো কি কাজ? কথা হবে না। আপনারা কেউ কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার জন্য এসেছি আমি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, আজকে বলতে হবে এমনটা হিসাব করিনি। তো কিভাবে মেয়ে লালন পালন করতে হবে? 1
বিদ্যে শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার যে কি জিনিস, শিষ্টাচার তো এখন মনে করছে মানুষ যে ঘোড়ার ডিম। কেন? ঘোড়ার ডিমও দেখা যায় না, শিষ্টাচারও দেখা যায় না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আল্লাহর নবী যে বলছেন, 1 বিদ্যে শিখিয়ে দিল, 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3 মেয়ের সাথে ভালো আচরণ করলো, 4 তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে। মনে থাকবে না মনে হয়? 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 ভালো আচরণ। মনে থাকে না কেন? ভালো আচরণ মানে মেয়ের সাথে কোনো সময় খাস্টা মেস্টা আচরণ করতে পারবেন না। আম্মু বলে ডাকতে হবে, আদর করতে হবে, এই কথাই ঠিক। তো আব্দুর রাজ্জাক সাহেব, আগেরটাও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে, শিষ্টাচার কি আব্দুর রাজ্জাক সাহেব বলেন না, একটু আমল করতে পারি আর না পারি। হ্যাঁ ঠিক আছে, তা বলি। 1 মিনিট। শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বলছেন, সব নবীর শিষ্টাচার 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত 10টি, সব নবীর অভ্যাস 10টি। 1 মোচ কেটে ফেলতে হবে, চাচা যাবে না। 2 দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না। 3 পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এ কথা মিথ্যে, এতে নবীর ওপরে অপবাদ লাগানো হবে। 3 পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এইটা সুন্নাত। 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো খক খক করে কাশা শরীয়ত বহির্ভূত কাজ। আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, খক খক করে কাশতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, তা আমি পুরুষ মানুষ, আমি ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটলাম, পবিত্রতা অর্জন করলাম, আমি জান্নাতে চলে যাব। আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না? ওইও 40 কদম হাঁটবে, ওইও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তো বলছে আব্দুর রাজ্জাক সাহেব, এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে? তো পুরুষ মানুষ যখন এমন করে, তখন মহিলা মানুষ যদি দেখে তাকেও কেমন কেমন লাগে। তার মানে এটা শরীয়ত নয়। সাথে সাথে এইটা কেন 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে দেয়, তাহলে মনে হবে পেশাব আসলো। কেন? এটা এখন অসা শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, দেখো পৃথিবীর মানুষ, সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো, মনে হচ্ছে যেন বায়ু আসলো, যাবা না মসজিদ থেকে, সলাত আদায় করো। ওটা শয়তান করেছে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর, যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত বের হওয়া না। শয়তানকে বলবেন, যাক আমার বায়ু এসে নষ্ট হয়ে যাক অজু, তবু আমি যাব না। শয়তান সর, শয়তান সর, আমার সালাত হোক আর না হোক, তুই সর এখান থেকে। আপনি বলবেন 40 কদম কেন? 40 ঘন্টা পরে টিস্যু পেপার ফেললে আপনার মনে সন্দেহ, পেশাব আসলো। অতএব পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে অজু শেষে একটু পানি লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে পেশাব আসলো, তাহলে শয়তানকে বলবেন যে তুই সর, পেশাবে আমার কাপড় ভিজে যাক তবু আসে যায় না, আমি আর উজু করব না। নইলে শয়তান আপনাকে সালাত আদায় করতেই দিবে না, ওইটা দিয়ে আপনাকে সারাদিন ঘুরিয়ে নিয়ে ওড়াবে, ওই পথই বাতিল। 4 নখ কেটে ফেলতে হবে। মেয়ের নখ বড় থাকবে, নেইল পালিশ দেওয়া থাকবে, তখনও আপনি বাপ, এটা ঠিক নয়। আপনি শিষ্টাচার, এখন মেয়েরা দাঁড়াবে না এভাবে,
শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, আপনার ব্লেড ব্যবহার করা হবে না। নারী পুরুষ একই হুকুম। শিষ্টাচার কি জিনিস? নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। শিষ্টাচার কি জিনিস? বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হবে, ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ না বললে এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবে। শিষ্টাচার কি জিনিস? ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে, বাম হাতে নয়। বাম হাতে শয়তান খায়। শিষ্টাচার কি জিনিস? প্লেটে খাওয়ার সময় পাশ থেকে খাওয়া শুরু করতে হবে, মধ্য থেকে নয়। ভাতের পাতিল থেকে ভাত বের করার সময় পাশ থেকে ভাত উঠাতে হবে, মধ্যে থেকে নয়। শিষ্টাচার কি জিনিস? গামলা থেকে ভাত উঠানোর সময় পাশ থেকে উঠাতে হবে, মধ্যে থেকে নয়। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে নিয়ে যখন ঘুমাবে মা, তখন ডান কাতে ঘুমাবে, বাচ্চাকে ডান কাতে রাখবে, দোয়া পড়ে ঘুমাবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চা যখন টয়লেট পেশাব পায়খানায় যাবে, তখন দোয়া বলে দিবে বাপ মা মেয়েকে, ছেলেকে। শিষ্টাচার কি জিনিস? মা যখন বাচ্চাকে জামাটা পরাবে, তখন ডান হাত ঢোকাবে বাচ্চার আগে, তার শিষ্টাচার কি জিনিস? যখন জুতাটা পরাবে, ডান পায়ের জুতা আগে পরাবে। শিষ্টাচার কি জিনিস? ছেলে মেয়েকে বলে দিবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনি একটা প্লেট কিনেছেন সিরাজগঞ্জ শহরে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা কিনেছেন তরকারির বাটি, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আয়না কিনেছেন, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছেন, তাতে আছে কার্টন। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে একটা গেঞ্জি কিনে দিয়েছেন, তাতে লেখা আছে 10, দেখতে দেখতেই নামাজ শেষ। শিষ্টাচার কি জিনিস? দেখছেন বাচ্চা যে মাথার চুল উপরে রেখেছে আর সব নিচে চাঁচা আছে, এটা খ্রিস্টানদের নীতি। শিষ্টাচার কি জিনিস? বুঝলাম না, শিষ্টাচার কাকে বলে? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম। সারা রাত ছেলের হাতে মোবাইল আছে, মেয়ের হাতে মোবাইল আছে। যখন ক্লাস 6-এ ছিল তখন মেয়ে ভালো ছিল, যখন ক্লাস 10-এ উঠেছে তখন মেয়ে পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগল হয়ে গেছে। সে আর মানুষ নয়, অন্যায় তার কাছে অন্যায় নয়। শিষ্টাচার কি জিনিস? বাপ যে আছে, বাপ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো থাকে, খায়। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর থেকে নিচে নামছে। চুল ছাটার ওই নাপিতের ঘর ওইখানে আয়, ঘটনায় এক জায়গায় হয়ে গেছে। তো আমি তো দোয়া করব, তো ঘটনা কি? এইভাবে যে চুল ছাটা নাপিত নিষেধ করেছেন, তা আপনার ছেলে যে সেটা দেখছি। শোনেন, লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আদর্শ বেচে খেতে রাজি নই। টাকা ইনকামের জন্য লন্ডনে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। আমি মুসলিম, চিররণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, তার নাম মুসলিম। আহলে হাদিস মানে আরো আহলে হাদিস 100 হাত আগিয়ে, মানে ফাঁসি হয়ে গেলেও জোরে আমি চুপে আমিন বলবে না, ওর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে গেলেও নিচে হাত বাঁধবে না, ওর নাম আহলে হাদিস। হাদিসের উপরে সেই এত শক্ত, তার নাম আহলে হাদিস। কখনো বন্যায় ভেসে গেছে আবারও আহলে হাদিস। স্বভাবই উল্টে গেছে। এক, মা মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মা মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখলো। 4, মা মেয়েকে পাহারা দিল। এই আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন?
দেখি তোমার খাতা কলম। তোমার হাতে বড় মোবাইল কেন, কোথায় পেয়েছো, কে দিল তোমাকে? দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে। এর নাম মা। তো মা তো বুঝতে পারেনি যে আমি মা, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, এই জন্য মা। আসলেই যে মা কাকে বলে তা তো জানে না। এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তোমার মাথার চুল ভাবে সামনের দিক কাটা কেন? তোমার ভরু ভরু উঠিয়ে রেখেছো কেন? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? ঢিলা ঢালা পরতে পারোনি? তোমার মা আছে, ওকে খালা বলে ডাকিও। আব্দুর রাজাক সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো, নাহলে সৎমা বলবো। তুমি বলবে সৎমা কেমন আছেন, আসসালামু আলাইকুম। সৎমা বুঝো না? এদিকে দেখো ভাইজান, দেখেন তো সৎমা কেমন জিনিস। নিজের মেয়ে আসছে পাশে, তখন বলছে আদর করে কোলে নিচ্ছে। সৎমা আসছে, সৎ মেয়ে আসছে, সৎ মেয়ে। এখানে আলি কেন, যা ওখানে বসে থাক, তোকে যে বললাম ওখানে বসে থাক, এখানে আসলি কেন? বুঝতে পারলেন না মনে হয়? আগে যেটা আদর করে কোলে নিচ্ছিল সেটা হলো নিজের মেয়ে, পরে যেটা ধমকালো ওটা সৎ মেয়ে। তো তোমার এটা সৎমা। নইলে তোমার ভুরু এরকম ভাবে উঠলো কেন? তোমার নখ বড় কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। হিন্দু মেয়েদের নীতি কপালে টিপ দাও। তুমি কেন এরকম? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের অভ্যাস হচ্ছে ভুরু তুলে চিকন করা, আসকারা মাস্কারা দিয়ে সাজগোজ করা। তোমার কেন এমন? ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্কিন পায়জামা পরা, যাতে লজ্জাস্থানও বোঝা যায়। তুমি কেন এমন? দাঁত খুলে দেবো একবারে। তার নাম মা। পাহারা দিচ্ছে যে, এক বিদ্যে, দুই শিষ্টাচার, তিন যত্ন, চার পাহারাদার। মনে থাকবে না মনে হয়? চলেন ফিরে যাই। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহর রাস্তে, তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পর দূরে সরে দেওয়া হবে। আবার কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। তিন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। ফলাফল, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ও জান্নাত পাবে। তো জাহান্নাম 70 বছরের পর দূরে সরে গেল, নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। 100 বছরের পর দূরে সরে গেল, 500 বছরের পর দূরে চলে গেল। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম সরে যাচ্ছে? জাহান্নাম সরে যাচ্ছে। এখানে 2, 4, 5 নেকি নেই। ফেরেশতাকে বলবেন না 10 নেকি লিখো, ওটা বাড়াও বাড়াও বাড়াও, 700 1000 করো, একবার বিশাল পালা করে দাও। এটা আল্লাহ বলবেন না ফেরেশতাকে। এর নাম সিয়াম। চলেন দেখি অবাক ইবাদত পৃথিবীতে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, সিয়াম জুন্নাহ ওয়া হিসরুন হাসিরুন মিনান নার। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দুর্গ। দুর্গ দুর্গ। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে? জাহান্নাম থেকে বাঁচা। নেকির আলোচনা হবে, একটাও দেখতে পাবেন না। দেখেন আমি কয়েকটা হাদিস পেশ করি, কোনো জায়গাতে আপনি নেকির কথা দেখতে পাবেন না। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1, 2 আল্লাহ নবী, এই বাচ্চা, পাশ থেকে যেন কোনো ছেলে বা কোনো মানুষ না উঠে। ছেলেরা তো বুঝতে পারবে না, এমনি ধাঁধায় বসেছিল, চিল্লাচিল্লি হচ্ছিল, কণ্ঠস্বরে বক্তব্য হচ্ছিল, তো এমনি চেয়েছিল। তো এ তো মানে খুলনাতে গেছি অনেক দিন আগে বক্তব্য দিতে।
তো কিছু মহিলা বলছে যে কই বক্তব্য শুনতে এসেছিলাম, তো বক্তব্য তো দিল না, খালি কথা বলছে। তো আসলে তো বক্তব্য শুনতে আসেনি, কণ্ঠস্বর মানে বক্তৃতা। তো কণ্ঠস্বর এক ঘন্টাতে বোঝা গেল যে কণ্ঠস্বর হইল না, তখন বুঝলো যে বক্তব্য এটা নয়, এটা কোনো কথা। তো যে চলো যাই, বক্তব্য তো হলো না, তাহলে চলো আজকে যাই। এরকম তো ছেলে তো মনে করছিল যে এভাবে চেয়ে থাকবে। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ 5 ঘন্টা 8 ঘন্টা বক্তব্য দিতেন, মানুষ এভাবে চেয়ে থাকতো কখন ফজর হয়ে গেছে। কথার গতিও ছিল খুব বেশি, যদিও মানুষ আমল করতে পারেনি। মানে আমল তো করতে হলে কথা ধরে রাখতে হবে, আর কথা দিয়ে যখন শরীরটা কেটে যাবে তখন ওই কথা মনে থাকবে। আর যদি কথা খালি মিঠাই লাগে তাহলে কথা মনে থাকবে না। এমনভাবে কথা হতে হবে। আর আল্লাহ রাসূলের সুন্নাত হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যেত, চোখ লোদ বেশি হয়ে যেত, মনে হচ্ছে সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। ওটা উল্টে গেছে। কুমিল্লা, নোয়াখালী, বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য, মানে এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সামনে বক্তব্য দিবে, তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এইভাবে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। অবাক হতে হয়, সবই উল্টে গেছে, বক্তব্য তো গেছেই। খুব অবাক লাগে আমাকে, লেখকও তেমন বক্তাও তেমন। বক্তা বলছে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। বক্তা বলছে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। কেমনে তিনি এই কথা বলতে পারেন? মানে বক্তব্যই মানে 95-98% মিথ্যে। এই তো বগুড়া আপনার কাছে নগর মাদ্রাসাতে, আলেম মাদ্রাসাতে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে, আব্দুল কাদের জেলানির বাড়িতে একজন ফকির আসলো ভিক্ষা চাইতে, আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিল। তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারলো এটা, মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ দেখে ওঠে বলতো জনাব আব্দুল কাদের জেলানি তো না হয় বাঘের আকৃতিতে বের হলেন, এখনো তো তার প্রসাবের সময় হয়নি, এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে? এইটা যদি কেউ বলতো তাহলে হতো। তো এটা তো বক্তব্য দিচ্ছে, কে কার কথা শুনে? আপনি অবাক হবেন, ধর্ম এভাবে বিক্রি হচ্ছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জাতির সামনে 3টা আশঙ্কা করে গেলাম। এক, আলেম ওলামা ধর্ম বেচা খাবে, ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে। আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম উদ্বোধন করব 3 শ্রেণীর মানুষ দিয়ে, তার 1 নম্বরে থাকবে হুজুর। এ কথা আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। বিবেচনার কারো সুযোগ নেই। জুব্বা যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা রাসূলের না হলে জাহান্নাম হবেই। তাহাজ্জুদ দিয়ে ঠেকাতে পারবে না, হজ দিয়ে ঠেকাতে পারবে না, বড় হুজুর তার দাপট দিয়ে ঠেকাতে পারবে না। পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের, পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর। কেউ খুলতে পারবে না। এর নাম কিয়ামত, এর নাম আল্লাহর ক্ষমতা। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক নেতারা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। বিচারের মাঠে দেখাবেন তার দাপট, এখন তো এমনি রেখে দিয়েছে। প্রতাপশালী যে তিনি, এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন। বিচারের মাঠ কাকে বলে সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস। এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন। আমি মাঝে মধ্যে বলি, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদের
চোটে মানুষকে জেল হাজতে দিয়েন না, ক্ষমতা দেখায়েন না, প্রতিশোধ নিয়েন না, একবারে স্বাভাবিক মাটির মানুষে থাকেন। কেন? দাপট টিকবে না, দাপট হারিয়ে যায়। ১৫০০ বছর পরে হলো ফেরাউনের দাপট হারিয়ে গেছে, পানিতে ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র ৪৫ মিনিট। কাজেই দাপট ক্ষমতা চিরদিন থাকে না। দেখবেন ১ মিনিট, এই যে দেখেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি। দাপট দেখে একদিন ১ ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না। ১ মিনিট প্রতিশোধই নেবেন না, প্রতিশোধ নাই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। দলীয় দাপট দেখাবেন না, মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক। মানুষে যা বলবে বলুক, উত্তর দিবেন না, প্রতিবাদ করবেন না। এই তোর কত ক্ষমতা রে, এটা বলবেন না। কই কিছু না বলে তো বোঝা যায়। আলেমেরাকে দেখি একবারে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমাকে যখন খুব গালি দেয় তো একবারে মা বোন থেকে শুরু করে, যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আরও মনে হয় কিছু গালি ছিল, থাকলে দিয়ে নেন। আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে, কি বলা যায় আম্মু, আমি কি কিছু বলবো? তখন আর আম্মা বলছে, প্রথম ওর আম্মা বলছে ওর আম্মু ওর হাতটা, তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলব না। তারপর বলছে তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা, সেই জন্য সামনের দিকে দেখবা। পিছনে ভেসে গেল, ডুবে গেল, এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ, মনে রেখো তুমি। ওর মা বলছে আব্দুল্লাহকে। সম্মানিত দিনী ভাই বোন, পিছনে দেখতে হবে না, মানুষের পিছনে পড়তে হবে না। মানুষ আমাকে ধুয়ে ছেড়ে দেখতে আসে যায় না। জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে মামলা করবেন না, শুধু খালি ছাড়, জান্নাত পড়ে আছে আপনার জন্য। ১, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন। ২, মাফ আল্লাহ ফিরানিন নাস, যা করেছে করেছে, ঠিক আছে করেছে। বউকে গালি দিবেন না, বউকে চট করে তালাক দিতে যাবেন না, এটা শয়তান করাই। আপনি একটুতে যদি বউয়ের উপরে খেপে যান, আর বউ মহিলা মানুষের একটু বুদ্ধি থাকা দরকার। জীবনে কোনোদিন স্বামীর কাছে অভিমান করবেন না। স্বামীর কাছে অভিমান কি জিনিস? একদিনও তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলে না, এর নাম অভিমান। তো ৪-৫টা যখন অভিমান পেশ করেছে, একটা যখন পূর্ণ করেনি, তখন শয়তান ওকে বলছে ওর বউকে যে তোর স্বামী একটাও দেয় না, তোর স্বামী একটাও দেয় না, তুই এখন বল যে তোর সাথে আমি থাকবো না। তখন ওর স্বামী বলছে থাকবি না, যা। তখন বলছে তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকবো না, তোমার সাথে থাকবো না। তখন ওর স্বামী বলছে যা না, তুই তোকে ১০০ তালাক দিলাম, ১০০০ তালাক দিলাম, তুই যা, এখনই যা। যেমন ১০০০ তালাক দিয়েছে, তেমনি শয়তান চলে গেছে। তখন বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যে ছেলে ৩ জন, ছেলে মেয়ে ৩ জন, যে এখন বুদ্ধি, ইন্না লিল্লাহ, কি করা যায়? শয়তান কিন্তু এখন নেই। তালাক দেওয়া যখন হয়ে গেছে, ওয়ে বলেছে তুই আমাকে তালাক দিস না কেন, তুই যে আমার কোনো কথা শুনিস না, একবার আমার অভিমান পূর্ণ করি না, তোর সাথে আমি থাকবো না। তখন এ বলছে থাকবি না, যা, তুই তালাক দিয়ে দে না। তখন বলছে তোকে তালাক দিলাম, ১০০০ তালাক দিলাম, ১০০ তালাক দিলাম, ১ কোটি দিলাম। তো যখন তালাক দেওয়া হয়ে গেছে তখন আর শয়তান নেই। ইন্না লিল্লাহ। আমাদের ৩টে ছেলে মেয়ে আছে, এখন বুদ্ধি। তো পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন ইমাম সাহেব বলেছেন দিতে হবে। তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোনো পথ? আব্দুর রাজাক সাহেবকে বলে দেখেন কি বলে। ভাইজান খুব বেকাতে পড়েছি, খুব বিপদে পড়েছি। কি হয়েছে? রাগে বশত আমি আমার বউকে ১০০০ তালাক দিয়েছি, সহ্য করতে পারিনি, খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, বউকে তালাক দিয়েন না, দুটা মারিয়েন। তালাক দিলে পাতা শেষ। তালাক শব্দটা মুখে বের করবেন না। তালাক যদি দিতেই হয় তাহলে মানুষ সমাজে বসে
মিল খাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে। মুখে বলবেন না যখন তখন, তালাক খুব কঠিন জিনিস। জিদ করে বললেও সত্য, রাগ করে বললেও সত্য, তৎ করে বললেও সত্য। তালাক তালাকই, হায়েজ অবস্থায় বললেও তালাক, ভালো অবস্থায় বললেও তালাক, তৎ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক, তালাক চূড়ান্ত। অতএব তালাক শব্দই ব্যবহার করতে পাবে না। মন খারাপ হয়ে যে দুলাঠি মারো বউকে, তালাক ব্যবহার করা হবে না। খুব সাবধান থাকতে হবে। শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, তার কাজই এটা। সময় ধরে দিনী বোনকে বলতে চায় এভাবে, এভাবে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক কথা বলছো কেন, মুখ বন্ধ করো। একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। এইভাবে স্বামীর সংসারে থাকবেন। আপনি যেভাবে রাখবেন সেভাবেই আমি খুশি। আমি সিরাজগঞ্জের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আপনার যদি মোটা কাপড় চলে, মোটা কাপড়েই আমি খুশি। আপনার যদি চিকন কাপড় চলে, আমি চিকন কাপড়েই খুশি। আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। আমি আপনার পায়ের নিচে জীবনকে মিশিয়ে দিতে চাই। আপনার সন্তুষ্টিতে আমি জান্নাত কিনতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান নিচু হয়ে চলে যাবে, যে হলো না রে। শয়তান তো আর কোনো সুযোগ পাচ্ছে না। শয়তান এখন কি বলবে? শয়তানকে চলে যেতে হবে, কোনো পথ নাই। সহজভাবে জীবিকা নির্বাহ করেন স্বামীর সাথে। জীবনে কোনোদিন স্বামী আপনার বিরুদ্ধে মুখ খুলতে পাবে না, তাহলে সংসার সুন্দর হবে। খামাখা ঝগড়াঝাটি দিয়ে, কত কথা দিয়ে সংসার করছেন, এগুলো কি হবে? আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এদিকে দেখেন, এটা হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই, সালাত, যে সিয়ামের সমপর্যায়ের হতে পারে। জি না, ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই। হজ, এটা সিয়াম, যে হজ ইবাদত সিয়ামের মতো। তাহাজ্জুদ, তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়ামের মতো। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের মতো। এমন কোনো ইবাদতই নাই পৃথিবীতে যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে, যেটা সিয়ামের মতো হতে পারে। এই কথা আল্লাহ নবী বলছেন। সিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ নবী বলেন, শোনো, সিয়াম পালনকারীরা বিচারের মাঠে জান্নাতে যখন যাবে, তখন ফেরেশতারা 8টা দরজা থেকে ডাক। জান্নাতের 8টা দরজা, জাহান্নামের 7টা দরজা। জাহান্নামে একটা দরজা 7টা, জান্নাত একটা দরজা 8টা। ঢোকার সময় একটা দরজা আছে হজ পালনকারীর জন্য, একটা আছে যাকাত দেয় তাদের জন্য, একটা আছে সিয়াম পালন করে তাদের জন্য, একটা আছে সালাত আদায় করে তাদের জন্য। সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। তো আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, সব দরজা থেকে ডাকবে এমন কি কেউ হবে? এই ছেলে, মোবাইল বন্ধ থাকবে, এখন মোবাইলে কোনো কথা হবে না। আল্লাহ নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন। এইবার বলি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে, তখন বাকি 7টা দরজা খোলা আছে। এই ছেলে, আপনারা একটু খেয়াল করেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে? বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। তাহলে হজ পালনকারী যাকাত দেওয়ার দরজা দিয়ে ঢুকতে পারবে, দানকারী সালাত আদায়কারী দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু দান করে সিয়ামের দরজা দিয়ে ঢুকতে পারবে না। হজ করে সিয়ামের দরজা দিয়ে ঢুকতে পারবে না। শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে? সিয়াম পালন করেছে। এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ।
এটা ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কারো মিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে কোরআন এবং সিয়াম আপনার ব্যাপারে সুপারিশ করবে, বলবে প্রতিপালক এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে, খাদ্য ত্যাগ করেছে দিনে, একে তুমি জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে সিয়াম রোজা তোমার কথা আমি মেনে নিলাম, লোকটাকে জান্নাতে দিলাম। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, এক সিয়াম রোজা, দুই কোরআন, তিন হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর, চার আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, জীবনে কোনোদিন ভুলেও তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না, রাসূলকে অপমান করা হবে। হোক না কেন 1000 দানার, হোক না কেন 500 দানার, সবাই যদি তাসবিহ দানায় তাসবিহ পাঠ করে তো আপনি করবেন না। আব্দুল রাজ্জাক সাহেব একটা কথা শোনেন, আঙ্গুলে করলে খালি ভুল হয়, তাসবিহ দানায় ভুল হয় না। জীবনে যদি একদিনও ঠিক না হয় তবু নেকি হবে, কেন এটাই পদ্ধতি। তাহলে আঙ্গুল কথা বলবে তাসবিহ গণার কারণে, দুই কালো পাথর কথা বলবে হজ টাকা ঠিক হওয়ার কারণে, তিন সিয়াম কথা বলবে রোজা আপনার পক্ষে, চার কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ খুব কঠিন, ওই সময়তে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো। আপনার পক্ষে কথা বলবে, সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা সাবঈ মিআতি যিব, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আল্লাহ তাআলা বলেন তবে সিয়াম, তবে রোজা, তবে সিয়াম, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বেহি, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণে তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে, এক খাদ্য, দুই প্রবৃত্তি। খাদ্য সবাই ছাড়তে পারে, প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচলে তাকে প্রবৃত্তি বলে, প্যান্টটা টাকনুর নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে, দোকানে বসে আড্ডা পিটলে তাকে প্রবৃত্তি বলে, সুদ খালে, ঘুষ দিলে, মারামারি করলে, জেল হাতে দিলে, মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে, দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে, মহিলার সামনের চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে, আস্কারা মাস্কারা মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে, বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে। ওরা রোজা থাকে, ওরা সিয়াম থাকে না। এই ছেলে, সিয়াম মানে কি বলো? বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। প্রত্যেক দিন সকালে তুমি সুন্দর করে দাড়ি চাঁচো, বলো তো তুমি রোজা থাকো না সিয়াম থাকো? রোজা থাকো, উপবাস হচ্ছে এমনিতেই, বিকেলে কিছু হবে না, তোমার না খেয়ে থাকাটাই বৃথা। একবারে সুন্দর করে টিভি চালু করেছে, রাত 12টা পর্যন্ত চলছে, চ্যাংড়া পিলে বসে আছে, চা খাচ্ছে, আড্ডা পিটছে, তুমিও মনে করছে মাঝে মধ্যে চা খাচ্ছে, আমার টাকা ইনকাম হচ্ছে, একদিন দেখবে দোকানটাই নাই। এলো হলো প্রবৃত্তি। সম্মানিত দিনী ভাই বোন, কথা কাছিয়ে নি, লম্বা করে বলতে চেয়েছিলাম, অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে, সাথে সাথে অনেক 1-1.5 ঘন্টা দেরিতে এসেছি, এটাও। অতএব কথা গুটিয়ে নিয়ে এবার চলেন মুহররমের সিয়াম। যখন আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন এবং থাকতে বললেন, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি ইন্নাহু ইয়াউমুন আযীম। আরে মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, ইহুদি খ্রিস্টানের বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে।
তখন মূসা বলেছিলেন, আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে, তা আমি কি তোমার শুকরিয়া আদায় করি। যাক, আমি এই দিনে সিয়াম থাকলাম, এটা হলো তোমার শুকরিয়া। তো আমাদের নবী বলছেন, ও মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বলল, এটা আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। মূসা শুকরিয়া আদায় করতে সিয়াম থেকেছিলেন। আমাদের নবী বলছেন, আমি মূসার চেয়ে বেশি হক রাখি, এই দিন শুকরিয়া আদায় করার জন্য আমিও থাকলাম। যেমন বললেন, নবীগণ বলছেন, বলেন কি আপনি, এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিনে তো সিয়াম থাকা যাবে না, ওদের এটা বড় দিন, আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবীরা, লাইন বাকাইতো সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা, একটা বিরোধিতা আর একটা শুকরিয়া। মুহররমের সিয়াম থাকবেন 2 দিন, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আল্লাহ নবী বলেন, সিয়ামে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15। মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের 13, 14, 15 না হয়ে পরে হয়ে যেতে পারে, তখন 20, 21, 22, 23, 25, 26 হলে কোনো সমস্যা নেই। 3 দিন 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামারা মাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রমজানের থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। 6টা আর রমজান, 6টা আর রমজান, 6টা আর রমজান, সারা বছর সিয়াম পালন। তাহলে 1 প্রতি মাসে 3 দিন, আর রমজান সারা বছর সিয়াম পালন। 2 শাওয়ালে 6টা আর রমজান, তাহলে সারা বছর সিয়াম পালন। একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বলছেন কেন? মুখখান বন্ধ রাখেন। আগে হায়েজের ছুটে যাওয়া সিয়াম পালন করতে হবে শাওয়াল মাসে, কথা ঠিক নয়। হায়েজের রমজানে যে সিয়াম ছুটে গেছে, ওটা মরা পর্যন্ত সময়, যেদিন পারবেন সেদিন করবেন। এই ছেলে, ওরা যে কথা বলে আমি শুনতে পাই, তুমি শুনতে পাও না, এই পাড়ার ছেলেরা কোথায়? পাহারা দাও, এখানে পাহারা দাও, মসজিদে পাহারা, ওখানে পাহারা দাও। এইসব যুবক যারা সামনে দিয়ে হেঁটে চলে যায়, তাদের তো একটা লজ্জা থাকা দরকার। তুমি নিজেকে পশু প্রাণী মনে করো কেন? আমি এখানে কথা বলি, তুমি এভাবে লজ্জাহীনভাবে হাঁটো কি করে? তুমি কি নিজেকে গরু ছাগল মনে করছো? আমি তো এটা মনে করিনি। তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো? আমি তো মনে করিনি, তোমাকে পশু প্রাণী মনে করিনি। আমি আল্লাহর নবীর কথা বলছি, তোমার বুদ্ধি হয়েছে, তাহলে তুমি মানুষ। আমি তোমাকে গরু ছাগল মনে করিনি। তুমি নিজেকে গরু ছাগল মনে করছো কেন? তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন? বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে, দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে, শোনে না, শোনা দরকার। ওলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি, বৃহস্পতিবার, সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি, ভালোবাসি। ইরফা আমালি ওয়ানা সায়েম, সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে, তখন আল্লাহ দেখো আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এনে দেখো, সিয়াম অবস্থায় দেখো। তো আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। আজ থেকে বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে, জরুরি, থাকতেই হবে। থাকেন, ফরজ বলিনি আমি। কেন থাকেন না কেন? কি হয়েছে থাকেন না কেন? সাহারি খেয়েই থাকতে হবে, জরুরি, এটা সুন্নাত।
আমার জীবনে সাহারি খেয়ে শ্যাম থাকা হয়ই নাই, এমনিতেই আছে। ছাত্র জীবনে থাকতাম এখন, ওটা হিসাবই আসে না, মানে সাহারি খেতে হবে পরিবেশই আসে না। আমি তো চট্টগ্রাম থেকে আসছি, সকাল 8টা হয়ে যাবে রাস্তাতে, কিসের সাহারি? তাড়াহুড়া করছি, ক্লাসে যেতে হবে। থাকেন না কেন শ্যাম? কেন বৃহস্পতিবার থাকেন না? কেন সোমবারে থাকেন না? থাকেন না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি থাকেন না কেন? বাড়িতেই তো থাকেন। হাটে যাওয়া লাগে আপনাকে, বাজারে যাওয়া লাগে আপনাকে, যান নাকি? ভ্যানিটি ব্যাগ নিয়ে যান নাকি? ছি 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 ছি। স্বামী মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরেছে, ভাইয়ের ছেলেরা মরেছে, বোনের ছেলেরা মরেছে, সবই মরে গেছে, আপনি একাই আছেন। আপনি কেন ভ্যানিটি ব্যাগ করে হাতে করে বাজারে যান? আপনার শরম হয় না কেন? কেন যাবেন? যাবেন কেন? কই আমরা তো যাই না, আমরা তো বেঁচে আছি। আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কতটা স্বপ্নেও দেখে না, আমরা পুরুষ মানুষই যায় না। আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি। ভিতরে চায়ের স্টল আছে। জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক মানে শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, আয়াতনে যেটা রাজশাহীতে আছে ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের তানোরে রেডি হচ্ছে, এটা প্রায় ৭০ বিঘা জমির উপরে। যেটা আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চন ব্রিজ 21 নম্বর সেক্টরের সাথে লাগা, এটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 8-10 বিঘা জমি আছে ফেনীতে, 8-10 বিঘা জমি আছে কুষ্টিয়ায়, 8-10 বিঘা জমি আছে ময়মনসিংহে। এরকম বহু জেলায় জমি আছে, চট্টগ্রাম শহরে আছে, যেগুলোতে জামিয়া সালাফে গড়ে উঠবে। এখন জামিয়া সালাফে প্রায় আপনার 5000-এর বেশি, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে। প্রায় বেতন লাগে এখন প্রতি মাসে 40 লক্ষ প্রায়। কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না। তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, কোনো দেশের বিত্তশালী দিয়ে চলে না, দেশের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের শিক্ষক বাইরে আদায় করতে যেতে পাবে না, রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কিভাবে চলে? আপনি আমি 5 টাকা, 10 টাকা, 5000, 50,000 টাকা দিয়ে এভাবেই চলছে তো, এবং খুব ভালো অবস্থায় চলছে। জামিয়া সালাফে আপনি স্বাভাবিকভাবে ঢুকতে পাবেন না, পাহারাদার আছে, রিসিপশন আছে, পূর্ণ পরিচয় ছাড়া আপনাকে চলে যেতে হবে, ঢুকতেই পাবেন না। এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একটি কওমি মাদ্রাসা, পাহারাদার দিয়ে চলে আর রিসিপশন দিয়ে চলে। আবার মেয়েদের এখানে রিসেপশন আছে, পাহারাদার পুরুষ আছে বাইরে, ভিতরে মহিলা পাহারাদার আছে, আবার রিসিপশন আছে, তার নাম জামিয়া সালাফিয়া। 519 জন খালি এতিমি আছে, 519 জন খালি এতিমি আছে। যাবেন, এই যে 13-14 সম্মেলন, সৌদি আরবের বক্তা থাকবেন, পাকিস্তানের থাকবেন এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির। পাকিস্তান থেকে যারা আসছেন কয়েকজন তারা থাকবেন, নেপাল থেকে আসছেন, ভারত থেকে আসছেন। এই যে আপনার প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান আহলে হাদিসের জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাচল, কাঞ্চন ব্রিজের পাশে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, যার একতালে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। খালি জমি মসজিদের 200 শতক, 2 একর, নিজের জিনিস। দেখতে যাবেন, 13-14 সম্মেলন আছে এই ফেব্রুয়ারি 13-14। পাকিস্তানের আলোচক, নেপালের আলোচক, ভারতের আলোচক, সৌদি আরবের আলোচক, বাংলাদেশের আলোচক থাকবেন সেখানে। নিজস্ব সম্পদ, নিজস্ব সম্মেলন, কেউ আপনাকে অপমান করবে না। এমন কোনো বিত্তশালী না আপনাকে খাটো করার মানুষ আছে, কেউ খাটো করার কোনো মানুষই নাই, অটোমেটিক চলছে কচুর পাতার পানির মতো। আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি, একটু বাতাস আসে, টলমল টলমল করে পড়লো, নিচে কোনো ভিত্তি নেই, এমনিতে চলছে শূন্যের ওপরে। তার নাম জামিয়া সালাফিয়া।
কেউ দলের কথা বলতে পারবে না, সংগঠনের কথা বলতে পারবে না, মুখ খোলা নিষেধ। দলের দাওয়াত দিতে আসেনি কোনোদিন, শুধু কোরআন এবং সহিহ হাদিস। এই যে আজকেও বলছি, এই যে দেখেন কোন কোন দিনে সিয়াম থাকবেন, বৃহস্পতিবার সোমবার। কেন থাকবেন? আল্লাহর কাছে রিপোর্ট যায় এই 2 দিনে। এবার চলেন মাসিক রিপোর্ট, এটাই শেষ। বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। ওসাব ইবনে জায়েদ বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? লামারা কান তাসুমা মিন শাহরিন মিন বিশাহরিন মিন শাহরিন মা তাসুমু ফি শাবান। শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত দেখি না। আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন নবী? আল্লাহর নবী তখন বলছেন, আরে শোনো শোনো, শাবান এমন একটা মাস, রজব ও রমাজানের মাঝে শাবান এমন একটা মাস, রজব ও রমাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। মানে শাবান মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তা নবীর জানা ছিল না, তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। কোনো হাদিসে এসেছে 15 দিন, কোনো হাদিসে এসেছে 20-25 দিন, কোনো হাদিসে এসে 2-1 দিন বাদ দিতেন, কোনো হাদিসে এসেছে প্রায় শাবান, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, রাসূলের পদ্ধতিতে আসেন, না হলে জিজ্ঞাসা আবার করেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি এত বেশি সিয়াম থাকেন কেন শাবান মাসে, বলেন তো একটু। তো আল্লাহ নবী উত্তরে কি বললেন? যে এই মাসে কি করা হয়? রিপোর্ট পেশ করা হয়। কেন বলবেন? বলবেন যে 15 শাবান, বাস এ তো হলো। বৃহস্পতিবার ঠিক আছে, সোমবার ঠিক আছে, তো এইটা বলবেন 15 শাবানে তো হলো। 15 শাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য, আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য। ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। হবে 15-20টা থাকার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। আপনাকে আমি প্রতি মাসে 3 দিন, আপনাকে আমি আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। গ্রামে প্রতিষ্ঠান গড়েছে এইটা, মন দিয়ে ভালোবাসবেন, প্রাণ দিয়ে ভালোবাসবেন। 10 টাকা হলেও সহযোগিতা করবেন। হিংসা করে কোনো লাভ নেই। হিংসাতে যদি মানুষের ক্ষতি হতো না, তাহলে আমি ডুবে হারিয়ে যেতাম। আপনি দেখতে পাচ্ছেন না নেটে কিভাবে বলে, আমি তো মোবাইল চালাতে পারি না, মোবাইলে যে রিং হয় আমি খালি অন করতে পারি। আপনি যখন বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন, তা আমি শুনে থেকে যাই, আমি তো সেভ করতে পারি না, আমি শুধু অন করতে পারি। কাজে আপনি যে কত গালি দেন আমি দেখতে পাই না, আমি দেখিও না, আমি জিজ্ঞাসা করি না আপনি কত গালি দেন। ওই পাতায় পড়ি না, ওই পাতায় ছিঁড়ে দিয়েছি, প্রতিশোধ নেই, ওই পাতা ছিঁড়ে দিয়েছি, যে যা পারে করে নেই, অভিযোগ নেই, মাপ, শুধু মাপ, শুধু মাপ। পাল্টা বলি আল্লাহ অন্যায় করেছে, তুমি তাকে মাফ করে দাও। ও আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। মানুষের উপর কোনো অভিযোগ রেখে এক সন্ধ্যা বাঁচতে রাজি নই। যখন ঘুমিয়ে যাই তখন বলি আল্লাহ যে যা করেছে সব মাফ করে ঘুমিয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে দাও, জান্নাতে দিও, জাহান্নামে দিও না। এসব কাজ করছি এতে যেন আমার কোনো নিজস্ব ক্ষতি না হয়, তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি। জামিয়া সালাফে তুমি কবুল করো, এতে তোমাকে মানুষ চিনবে, এতে তোমাকে মানুষ জানবে, এতে তোমাকে মানুষ বুঝবে, মানুষ শিরক মুক্ত হবে। জাতিকে কোনোদিন দলের দাওয়াত দিইনি, জাতিকে দাওয়াত দিয়েছি তোমার এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
অন্য কিছু ভিতরে নিয়ে আসেনি, তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে দাবি রেখে, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ রেখে, আমার দিনী বোনকে একবারে খালি ফিরি, স্বামীর উপরে কোনো অভিযোগ নাই, গালি দিলে দিল, মুখখান খারাপ, কি করবেন? ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে, নফল শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল ইতিসাম পত্রিকাতে আব্দুল্লাহর আছে সম্পাদকীয়, রাজাকার কে আর কি ওই একটা আছে লেখা আছে, আর ফিলিস্তিন নিয়ে ওর নিজের বই আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা আছে, আর আছে কেন হব অবরোধবাসিনী, আমি তো অবরোধবাসিনী নই, বেগম রোকেয়া ভুল বলেছে। ঠাকুর যেমন বড় জালেম ছিল, বিশ্ববিদ্যালয়ের শত্রু, বাঙালিদের শত্রু, বাংলা ভাষার শত্রু, ইহুদি খ্রিস্টানদের দালাল, রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে আমার ছেলে মেয়েকে বলে, ও তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আমাকে মুশরিক বানাতে চাই। আমি এই ঠাকুরের কথা একদিন মানিনি, আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না, আপনার বলে আপনি জবাব দিবেন, গোটাটাই শিরক। ঠাকুর কথা আমার চলে, আপনার চলে, আমার চলে না। সম্মানিত দিনী ভাই বোন, সকলকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, আলোচনা উপদেশ বই ছিল আজকের, এবং ব্যতিক্রম নামাজ শিক্ষা বইটা এই সময়ে এসে আমি লিখলাম, এই বইটি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আজকে পত্রিকার সাথে ফ্রি পত্রিকা আছে, পত্রিকা একটা নিয়ে গেলে আর একটা ফ্রি দেওয়া হবে, সবটাতে প্রশ্নের উত্তর আছে 50টা। 10 মিনিট দেরি করলে অনেক প্রশ্ন এসেছে, একটু মেহরবানি করে একটু শুনলে খুব খুশি হব। থাক, ওটা কথা বলতে হবে না, যে থাকবে থাকবে, যে যাবে যাবে। যে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই, আপনারা আমার হাতের ডান দিক থেকে বই পুস্তক নেবেন, সবাই নেবেন। আল ইতিসাম পত্রিকার দাম 30 টাকা, একটা পত্রিকা ফ্রি আছে। শবে বরাতে কি কি আমল করতে হয়? শবে বরাত বিদাত, কোনো আমল করতে হবে না। শবে বরাত নামটাই জায়েজ নয়, একটা হলো আরবি আর একটা হলো ফার্সি, দুটা অংশ। যেটা বললাম একটানা 15 দিন সিয়াম, বাস। শবে বরাতে হালুয়া রুটি হারাম। রমজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয়? 24 ঘন্টা। রমজান মাস 24 ঘন্টা একই, জান্নাতের দরজা খোলা থাকে, রহমতের দরজা খোলা থাকে। রমজান মাস 24 ঘন্টা একই। জনৈক বক্তা বলেছেন, যারা বলে টঙ্গীর মাঠে গেলে ঈমান থাকবে না, এই কথা বলা যাবে না। ঈমান থাকবে না এই কথা বলা যাবে না, তবে বিবরণ প্রায় 60-70% মিথ্যে, ওগুলো রাসূলের নয়। জবাব যারা দিচ্ছে তারা দেবে। গেলে ঈমান থাকবে না এই কথা বলা ঠিক হবে না, বিবরণ সত্য নয়। শবে বরাতের দিন, শবে বরাতের দিন রোজা থাকা যাবে না। 27শে রজব রোজা থাকা বিদাত, হারাম। একটানা 15 দিন, যে যা পারে। সাহরি না খেয়ে রোজা থাকা যাবে, জি যাবে 100 বার, হাদিস সহিহ। বই পুস্তক সবাই নিয়ে যাবেন, সংকীর্ণতা যেন আপনার ভিতরে কাজ না করে। আপনি না পড়লে কেউ পড়বে। রোজা রেখে ভুল করে কোনো কিছু খেলে রোজা হবে, কোনো সমস্যা নেই। সিয়াম অবস্থায় স্ত্রী সহবাসের নিয়ম কি? সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলে রমজান মাসে 60 সোয়া কেজি চাউল দিতে হবে, জরিমানা 60 সোয়া কেজি। যোগ্যরা কত হয়? ভুলে করলে জরিমানা এটাই, কোনো প্রকার রেহাই নেই। রমজান মাসে যেভাবেই হোক দিনে স্ত্রী মেনে হলে 60 সোয়া কেজি চাউল যায় না, দিয়ে দিবে। এখন জেনেছে, এখন দিয়ে দিবে।
সহবাস করাটা অন্যায়, ও জানে না, যেদিন জানবে সেদিন জরিমানা দিয়ে দিবে। রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন, ওয়াজ শোনার উদ্দেশ্যে টুঙ্গির বিশ্ব ইজতেমা। মানুষ স্বপ্ন দেখে কেন? শারীরিক গতি এরকম ক্ষমতা আছে, আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন, সেই জন্য দেখে। জান্নাতের হুরের গান এখন হবে না। আসসালামু আলাইকুম। কখনো যদি ফজরের নামাজ ছুটে যায় আর জোহরের আজান দিয়ে দেই, তো আগে ফজরেরটা পড়ে নাও, আর জোহরের যদি জামাত ধরো তাহলে ফজরেরটা আগে পড়ে নিবা বা পরে পড়ে নিবা। কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় কবরস্থানকে সালাম দেওয়া যাবে কি? সালাম দেওয়া তো যাবে না, সালামের দোয়া, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনাল মুসলিমিনা আইনে ইনশাআল্লাহ বিকুম লা লাহিকুনা। এটা হলো কবরকে দেখে দোয়া, কবরের পাশে গিয়ে দোয়া। মহিলা মানুষ গরুর দুধ দহন করতে পারবে কি? পারবে না কেন? 100 বার পারবে। গরুর ছাগলের দুধ দহন করতে পারবে, জবে করতে পারবে। গরুর গোবর শুকিয়ে জ্বালানি কাজে লাগাবে যাবে? জি যাবে। মৃত মানুষের তানদারি মানে কি? তানদারি করা যাবে কি? ফইতে ওটা গরু ছাগল কুকুরকে খাওয়াতে হবে। ফইতে হারাম, শিরক। ফইতে হারাম, শিরক। মুখে দোয়া করবে বাপ মায়ের জন্য, আর দান অসহায় মানুষের বাড়িতে টিউবওয়েল বসিয়ে দিবে, অসহায় পুরুষ নারীকে কাপড় কিনে দিবে। আর না হলে এই যে এটা কি, এই মাদ্রাসাতে দান করবে। মৃত মানুষের রবিবারে নাকি হাতের নখ, মাথার চুল এগুলো কাটা নিষেধ। এই কথা শিরক, হারাম, সব দিন সমান। আসসালামু আলাইকুম। ধর্ম মা বাবা বানানো যাবে কি? ধর্ম মা বাপ মা বানাতে পারে, কিন্তু পর্দা করে চলতে হবে। একাকার হয়ে থাকার সুযোগ নেই। ফরজ গোসল কিভাবে দিতে হয়? ফরজ গোসল মানে মানুষ মারা গেছে সেইটা। ফরজ গোসল আগে অজু করবেন, নামাজের অজু, তারপর পানি ছেড়ে দিয়ে গোসল করতে পারেন। সুন্নাত হলো 3 অঞ্জলি মানুষ পানি মাথায় দিবেন, তারপরে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিবেন। আগে অজু করবেন, সলাতের অজু। পা দুটা তখন ধোয়া লাগবে না, পা পরে। আমাদের বসত বাড়িতে 3 শতক জায়গায় মসজিদ ছিল। স্থানান্তর ক্ষেত্রে আমরাই 10 শতক জায়গা দিয়েছি বাড়ির পাশে। বর্তমান সময়ে আমরা আগের মসজিদের জায়গাতে বাড়ি করতে পারবো? হ্যাঁ, করবা। তোমরা এই জমি কিনতে পাবা না, এওয়াজ বদল দিতে হবে। যে 10 শতক এওয়াজ দিয়েছে এটা রেজিস্ট্রি করবে, এওয়াজ বদল। এইটা নিয়ে নিলাম, ওইটা দিয়ে দিলাম, এওয়াজ বদল রেজিস্ট্রি। তাহলে আগে যেখানে মসজিদ ছিল বাড়ি করো, টয়লেট করো, কোনো সমস্যা নেই। উমরা হজ করার পর কি ফরজ হজ বাধ্যতামূলক? জি না, টাকা হলে যাবেন, বাধ্যতামূলক নয়। সবাই বই পুস্তক নিয়ে যাবেন। পত্রিকা একটা ফ্রি আর একটা মূল্য। হ্যাঁ, তো ফ্রি কি ওই না নিয়ে ফ্রি পাওয়া গেল? এই মাসুম, ফ্রি পত্রিকা শেষ হয়েছে? হ্যাঁ বলো, কে রাগ করছে? বল হিসাব। এখানেই বিক্রি হয়, আপনার কিছু মনে কর নেওয়ার নেই। এটাও দিন প্রচার, জাতিকে মুখে কলমে ফাঁকি দিব না, তাই সাথে থাকে।
মুখেও শক্ত, কলমেও শক্ত, মিডিয়াতেও শক্ত। আপনার মন খারাপ করা ঠিক হবে না। জাতির সামনে এমনি